দিছে চেক বন্ধ করে দিছে চেক বন্ধ করে না friends to make good as মাশাআল্লাহ heaven সত্যি আসসালামু আলাইকুম কালকে মিস্টার তোশান সাহেবের লাস্ট এক্সাম না ঠিক মানে এরপরে আর্ট আছে আর্টটাতে তো আসলে পড়ানোর কিছু নাই কালকে হলো সিএস কম্পিউটার সায়েন্স মোটামুটি রিভিশন মানে পড়ানো শেষ এখন লাস্ট টাইমের রিভিশন আর কি Why do we use charts to tell a data story? For color, to make data easier to understand? Okay. Which software is most commonly used for handling data? Word processor, spreadsheet. Okay. What do we call the facts and figures we collect? Stories, data. A line graph is most useful for showing changes over time. Name list, fruit categories, a single number. A line graph is most useful for showing এটা changes over time. ওকে তো ঠিক আছে আমি ওকে একটু রিভিশনটা দেয়াই শেষ করি কোনো উপলক্ষ নাই তো তোশানকে এতক্ষণ পড়াইলাম তোশানের 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা রিভিশন শেষ 5 নাম্বারটাও কয়েকটা কোশ্চেন বাকি আছে একটু সন্ধ্যার পরে করব কালকে সিএস কালকে হইলে তোশানের ছুটি আমারও ছুটি শুক্রবার দিন তো নাই ওটা চেঞ্জ করে নিয়ে গেল না আট এক্সাম আর তো কিছু নাই তো এই যে ভদ্রলোক আমি জানি না তুমি দেখো এই ভদ্রলোক অফিস থেকে আসছে ভদ্রলোক হলো আজকে একটা টি শার্ট পরেছে এটা আমাদের রাফি ভাই এবং যারা আপু ভদ্রলোককে ঈদ উপলক্ষে নাকি উপলক্ষে যেন গিফট করেছিল যাই হোক ভদ্রলোকের জন্য এখন আমার পক্ষ থেকে একটা গিফট আছে আমার ভালো লাগছে আমি কিনছি তো ভাবলাম তাকে একটু সারপ্রাইজ দেই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখতে পাচ্ছ দিছে চোখ বন্ধ করে দিছে চোখ বন্ধ করো নাও তোমার জন্য আমি একটা ছোট্ট জিনিস কিনেছি ওপেন ইওর আইস নাও খুলো খুলে এখন পরে আমাকে দেখাও শার্ট না গেঞ্জি কালারটা আমার এত ভালো লাগছে তাবিব সরো এদিকে আসো এই সাইড আসো এত ভালো লাগছে আমার কালারটা দেখে মানে নোট 9 এর কালার খুবই পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে কালারটা আমার দেখে খুব সুন্দর না মাঝে মধ্যে তুমি তো এরকম সারপ্রাইজ আমাকে দিতে পারো ওই দেখো বাবা এরকম করে না ডেঞ্জারাস বাবা ডেঞ্জারাস আজকে আমাদের ওইখানে আমাদের রূপপুরে মুলাডুলি নাম শুনছো না মুলাডুলি হ্যাঁ ওইখানে একটা স্কুলে একটা বোতলের গ্যাস ভেঙে মানে একটা ল্যাবে না কি জানি গ্যাস বোতলটা ভেঙে পড়ছে গ্যাসে হয়ে 100 স্টুডেন্ট বিষক্রিয়ায় একদম খুবই সব বিশর্দি হসপিটালে নিয়ে গেছে দেখলাম ফায়ার সার্ভিসের লোকরা সেনাবাহিনীর লোকরা স্কুলে বাচ্চারা মুলাডুলি স্কুলে হ্যাঁ 100 স্টুডেন্ট একটু পড়ো একটু দেখি তো মাঝখানে আবার আমার ভাবি ফোন দিছিল তো ভাবির সাথে একটু কথা বললাম তো এই যে ভদ্রলোকের জন্য আমি এটা কিনেছি বেশ ভালো লাগতেছে কালারটা আমার এত পছন্দ এটাকে আসলে নর্মালি ব্রিক কালার বলে আর কি ব্রিক আমি এখন হিজাব সেল করতে গিয়ে আমার হিজাবের মধ্যে এই কালারটা আছে ব্রিক তো এটা মানে দেখে আমার এত ভালো লাগছে পরে আমি পেয়ে গেলাম তাই তোমার জন্য হ্যাঁ ব্রোঞ্জ আচ্ছা ব্রিক না ব্রোঞ্জ পছন্দ হয়েছে তোমার এটা তোমার কোরবানি ঈদের গিফট কি মা এটা কি সোনা এটা কি বাবা বলো এটা কি কোডেড মেসেজ কি এটা টিচার হ্যাঁ গিফট করব টুমরো হ্যাঁ এটা কোন সাবজেক্ট গেস করতে হবে হ্যাঁ মেসেজ কি ও আচ্ছা কোডিং হ্যাঁ দেখো এই বয়সে কোডিং মেসেজ হ্যাঁ give together your friends to make code as messages give them to each others to crack ওকে তুমি করছো হ্যাঁ আমি মেক এটা কি 8 দিয়ে কি দেখো H ও আচ্ছা ওই এখান থেকে কোডিং করে এখান থেকে যে later লিখছে কি লিখছো এটা কোডিং করে কি লিখছো মা হ্যাপি টিচার্স ডে এই যে এখান থেকে যে কোডিং করছে এই যে 8 হলো এই যে H 1 হলো A 16 হলো আই থিঙ্ক P এই যে P 16 আবার P যে ডাবল P Y আই থিঙ্ক 25 Y হ্যাঁ বাবা 25 কি এই দেখো ইগলা অল দ্য ওয়ে হিয়ার টু 25 হচ্ছে হ্যাপি আচ্ছা এটা দিয়ে কোডিং করে সে হ্যাপি বানাইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ I know how to spell happy now ওকে স্পেল হ্যাঁ A P P হ্যাঁ Y মাশাআল্লাহ P, right?
আই পিপি দেখি তোমাদের একটা ছবি তুলে সুন্দর লাগতেছে। তাবিব এই যে মিস্টার তোষান সাহেবের পড়া শেষ হইলো, কালকে লাস্ট এক্সাম তোষানের, এরপরে তো এক্সাম কি জানি বলে আর্ট, ওইটা তো পড়াশোনার কিছু নাই, ওইটা যতটুকু পারে করবে। তো পড়া শেষ হওয়ার পরে আমরা একটু আমাদের নিচের দোকানে যাচ্ছি, একটু স্পিডে যাচ্ছি। আমাদের একটা কফির অর্ডার কনফার্ম হয়েছে, শুক্রবার দিন আমাদের শিপমেন্ট বাংলাদেশের জন্য পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর লাস্ট কালকের একটা ডে আছে, কেউ যদি কিছু অর্ডার করতে চান কালকের মধ্যে অর্ডার করতে পারেন। আমাদের হ্যাঁ, আমাদের পেজের নাম KL Mart BD, KL Mart BD। তো যাই নিচে, যদি কফিটা থাকে নিচ থেকে নিয়ে নিব আর কি। তো এই যে আমরা আমাদের বাসার নিচের স্পিডে আসছি। স্পিড হলো মানে সব কিছু পাওয়া যায় আর কি এখানে। তো যে কফিটার অর্ডার হয়েছে ওই কফিটা আছে, এই যে মাথা ব্যথার জন্য বেস্ট একটা কফি, সুপার অরিজিনাল 3-in-1 কফি। এই কফিটা হলো মাথা ব্যথার জন্য বেস্ট। কারো যদি কোনো মাথা ব্যথা থাকে এই কফিটা খেলে সে রিলিফ ফিল করবে আর কি। এখানে একটা প্যাকেটের মধ্যে 22টা স্টিক আছে, এই যে হালাল সাইন আছে, এই যে 330 গ্রাম। তো আপনারা কেউ চাইলে এই কফিটা অর্ডার করতে পারেন। এছাড়া আরও অনেক কফি আছে, এই যে নামটা আমি উচ্চারণ করতে পারছি, এসেন্সো, বাবা তোষান, ওল্ড টাউন, এগুলা বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের কফি। কফি মেট, নেসলের কফি মেট আছে, তারপরে নেসকেফের বিভিন্ন টাইপের আছে, নেসকেফের হোয়াইট কফি আছে, রিচ অ্যান্ড ক্রিমি টেস্ট, তারপরে নেসকেফের রিচ কাউ অ্যান্ড স্ট্রং, এটাও নেসকেফের বিভিন্ন টাইপের আছে। এই যে নেসকেফের গোল্ড আছে, এই যে গোল্ড, এই যে নেসকেফের ক্যারামেল ল্যাটে, এটা মজা লাগে, আমি খাইছি ক্যারামেল ল্যাটেটা, বেশ মজা। এই যে নেসকেফের, এটা হলো অরিজিনাল, নেসকেফের অরিজিনালটা নাও, এটা নাও। আর তোমাদের কালকে টিফিনের জন্য চলো টুকটাক কিছু নিয়ে নিই, নিব। দুই ভাইয়ের জন্য 2টা বান নিলাম সকালে খাওয়ার জন্য, কফিটা নিলাম, আমি একটা ললি আইসক্রিম নিলাম, এটা আমার কাছে ভালোই লাগে খেতে। আর তোষার নিচে হলো কোন আইসক্রিম, তার হলো কোন খেতে হবে, চকলেট কর্নেলের কোন আইসক্রিম নিছে, সুন্দর করে খেয়েও নিচে যেন না পড়ে। এটা হলো আমাদের এই যে বাসার নিচে, যেখানে আমি আর রাশেদা ভাবি এসে বসে থাকি, লন্ড্রিটা এখানে এমনও বসে থাকা যায়, যে এমন না যে কাপড় ধুয়ার সময় বসতে হবে, এমনও বসে থাকা যায়। তো আইসক্রিম বাসা থেকে এখান থেকে খেয়ে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে খাইলে তাবিব কান্নাকাটি করবে, তাবিবের কাশি, ওকে রাত্রেবেলা আইসক্রিম দেওয়া যাবে না। নিচ থেকে আসলাম, আসার পরে টুকটাক বিজনেসের একটু কাজ করলাম। আজকে বেশ কয়েকটা অর্ডার কনফার্ম হয়েছে। কালকে আমি যে হিজাবগুলো দেখিয়েছিলাম, বড় টাইপের হিজাব, আপনাদের মনে আছে, কালোটা তো আগে সোল্ড আউট ছিল, এরপরে বাকি যে 3টা ছিল সেই 3টাও আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছে। যে আপু নিয়েছেন উনি ওই 3টা নিয়েছেন, সাথে উনি আরও 4টা নিয়েছেন, তো টোটাল 7টা হিজাব নিয়েছেন উনি। 4টা ওনার বাচ্চার জন্য ফ্লোরাল হিজাব, ওই হিজাবগুলো আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ। আর 3টা ওনার জন্য উনি নিয়েছেন। তো এরকম করে প্রতিদিনই প্রায় 2-3টা করে টুকটাক করে অর্ডার নিচ্ছি। আমার মনে হয় যে জুন পর্যন্ত, মানে জুনের শেষ পর্যন্ত মনে হয় না আমি অর্ডার নিতে পারবো, হয়তো বা তার আগেই আমাকে ক্লোজ করে দিতে হবে। এখন আমি যা শুধু হিজাবের অর্ডার নিচ্ছি, হিজাবের অর্ডার যখন ক্লোজ হয়ে যাবে তখন আমি নামাজের ড্রেস, তারপরে হিজাব পিন, এগুলোর অর্ডার নেওয়া শুরু করব। এখন আপাতত শুধুমাত্র হিজাবের অর্ডারগুলোই নিচ্ছি আর কি। একসাথে সব অর্ডার নিতে গেলে আমার মাথা গুলায় যাবে। আমার আসলে যেহেতু আমার আলহামদুলিল্লাহ এখন পেজ একটা আছে, পেজের একটা বিজনেস, দেন আমার নিজের পার্সোনাল এই বিজনেসটা, তো পেজেরটাও আমাকে সব ক্যালকুলেট করে রাখতে হয়, আবার এটাও ক্যালকুলেট করতে হচ্ছে। তো সব কিছু মিলাই দেখা যাবে যে আমি গুলাই ফেলবো, গুলাবো না ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ গুলাবো না। তো তোষারের বাবাকে দেখলেন যে একটা টি শার্ট কিনে দিলাম, মানে খুব আহামরি দামের কিছু না, বাট আমি অনলাইনে একটা ব্যাগ অর্ডার করতেছিলাম। তো ব্যাগটা যখন আমি অর্ডার করেছি তো দেখলাম ব্যাগ অর্ডার করতে গিয়ে টি শার্টটা আমার চোখে পড়েছে। ব্যাগটা অর্ডার করতে গিয়ে ওই টি শার্টটা দেখে মনে হলো এই টি শার্টের কালারটা তোষারের বাবাকে ভালো লাগবে, তো এই জন্য ওর জন্য নিলাম। আর এই যে একটা ব্যাগ, এই যে এটা খুব বড় কোনো ব্যাগ না, খুব একদম খুব ছোটও না, বাট এটার মধ্যে মোবাইল, তারপরে ওয়ালেট, তারপরে চাবি, এগুলো সবই নিতে পারবেন। বাট ব্যাগটা খুবই 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 কিউট, খুবই সুন্দর। আর এই যে
এই সামনের এই ম্যাটেরিয়ালটা হলো মখমল টাইপের, আর এটা হলো লেদার। এগুলো অরিজিনাল লেদার না, অরিজিনাল লেদারের ব্যাগের দাম প্রচুর। ভিতরে সুন্দর এই যে ভিতরের স্পেসটা, এই যে এরকম ভিতরের স্পেস, তারপরে স্লাইংটা আছে, এই যে স্লাইংটা, ব্যাগের স্লাইংটা। কিছু কিছু জিনিস দেখলে মানে ভালো লাগে, তখন অর্ডার করে দিই। তো এই যে চেনটা এই যে এরকম, এই আর কি কিউট, অনেক কিউট। এখন না অনেক বড় বড় ব্যাগ আসলে খুব একটা ক্যারি করা হয় না, এখন এরকম ছোট ছোট টাইপের ব্যাগগুলাই বেশি ক্যারি করা হয়। যে তো যখন আমি আসো কাছে এসে বসো, কাছে আসবো, সবার কাছে এসো। তো যখন আমি হলো ইয়ে করছিলাম, কি জানি বলে, তোষানের বাবাকে ওই যে টি শার্টটা দিচ্ছিলাম, ওই মুহূর্তে আমার ভাবি ফোন দিয়েছিল। তো ভাবিকে দেখাইলাম, ভাবি দেখো তোষানের বাবাকে হলো একটা টি শার্ট গিফট করছি। তো ভাবিও একটু দুষ্টামি করলো আমাদের সাথে, বললো যে তোকে তো একটা খারাপ খবর দেওয়ার জন্যই ফোন দিছিলাম, যাই হোক তোরা তো একটা সুন্দর মোমেন্টের মধ্যে আসিস, থাক এখন আর খবরটা দিব না। আমি বললাম যে সমস্যা নাই, বলো। আসলে বাবা মা চলে গেছেন, এখন মানে বাবার বাড়ি থেকে ফোন আসলে ওই ভয়টা একটু কম লাগে। তো যাই হোক ভাবি বললো যে আমার ছোট চাচি রুকাইয়া যে তাবিয়ার সাথে খেলে, রুকাইয়াকে তো আপনারা অনেকেই চিনেন। রুকাইয়ার নানা মারা গেছে আর কি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ছোট চাচির বাবা মা দুজনই বেঁচে ছিলেন। তো বাবা আজকে মারা গেছেন, অনেক দিন ধরে অসুস্থ, ঢাকায় চিকিৎসাধীন ছিলেন, তো আজকে মারা গেছেন। তো আসলে দূরে থাকলে তো নিজের আত্মীয় স্বজন মারা গেলে দেখার সুযোগ হয় না। এরকম কত আত্মীয় স্বজন চলে গেছে যাদেরকে দেখতে পারিনি। তো দোয়া করি, দূর থেকে দোয়া করি, আল্লাহ ওনার হায়াত এতটুকুই রেখেছিলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। তো খারাপ লাগছিল অনেক। তো ভাবি বললো যে দেখি আমি যাব দেখতে। রুকাইয়াকে রেখে চাচিও ওনার বাবার সাথে ঢাকাতেই ছিলেন এই কয়দিন, বাবার চিকিৎসা হচ্ছিল, ঢাকাতেই ছিলেন আর কি এই কয়দিন। আমার চাচিগুলা খুবই ভালো, আমার 3টা চাচি, আর এক চাচা তো বিয়ে করেননি। আমার 3 চাচি খুবই ভালো। আমরা গেলে আমাদের সাথে কথা বলা, আদর করা, কিছু খাইতে চাইলে বানায় খাওয়ানো, খুবই ইয়ে করে, খুবই। বিশেষ করে আমার যে চাচি হলো, আপনারা সবাই দেখেন, কনার মা, আমার যে চাহতো বোনটা মারা গেছে, ওই চাচি তো আমরা ছোট থেকেই ওনাকে দেখেছি। তো ওই চাচি যে কী আদর করে আমাদেরকে বড় করছে, বাড়িতে গেলে আমাদের কাপড় চোপড় পর্যন্ত চাচি ধুইতে দিতেন না। চাচিরাও যে এরকম হয় আসলে না দেখলে বোঝা যায় না। এখন তো সবাই আলাদা হয়ে গেছে, আগে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার দাদি বেঁচে থাকা অবধি আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমরা একসাথে খাওয়া, একসাথে গল্প করা। আমার ওই চাচাতো বোনটা বেঁচে থাকতে কী যে আনন্দ করতাম বাড়িতে গেলে। বাড়িতে তখন আসলে আনন্দটাই ছিল অন্যরকম। আমাদের বাড়ি তো এখন আসলে বলে না যে বাড়ির একটা সৌন্দর্য, ওই সৌন্দর্যটাই আমরা এখন খুঁজে পাই না। দাদি নাই আমাদের বাড়িতে, আমার বাবা মা নাই, মানে বাড়িটা কেমন জানি একটা এলোমেলো আর কি। কিন্তু যখন আমার ওই বোনটা বেঁচে ছিল, আমি যেতাম, তারপরে আমার ওই বোনটা শ্বশুরবাড়ি থেকে আসতো, শ্বশুরবাড়ি ঈশ্বর দিতে। আমার ফুফাতো বোনটা আসতো, তখন আমার ফুফাতো বোনটার বিয়ে হয়নি। তা আমরা সবাই মিলে গল্প গুজব করতাম, অনেক আনন্দ করতাম। কিন্তু এখন আর সেই আনন্দগুলো আসলে হয় না। এখন গেলে ওই ঘরের মধ্যে বসে থাকি, সবাই আসে, দেখা সাক্ষাৎ হয়, এখনও সবার সাথে হয়, বাট ওই যে একটা আনন্দ, ওই যে আগের মতো একটা ফিলিংস, ওই ফিলিংসটা আসলে কাজ করে না। যাই হোক, মৃত্যু তো আসলে একটা দুঃসংবাদ। মৃত্যু এমন একটা জিনিস যেটা কিনা চিরন্তন সত্য, যে চলে যাবেন দুনিয়া থেকে, তাকে আর কোনো দিন আমরা দেখতে পাবো না, তার সাথে কখনো কথা বলতে পারবো না, তার ছায়াটাও আমরা আর কখনো দেখতে পাবো না। যখন দাফন করে দিয়ে আসবে ওইখানেই শেষ, এটাই হলো মৃত্যু। তো আপনারা দেখেছেন যে ভাবির ব্লগে দেখেছেন যে আমার তাবিয়া আমার আম্মুর কবরের দেওয়ালটার পাশে গিয়ে দাঁড়াইছিল। তো তাবিয়ার ফিলিংসটা কেমন, তাবিয়া মনে করতো আর কি, বেশ অনেক দিন ধরে মনে করতো যে মারা গেছে, আবার আসবে, দাদি আবার আসবে, এটা মনে করতো। কিন্তু দাদি যে আর কখনো আসবে না, এই ফিলিংসটা ওর আসলে ওইভাবে করে মাথায় ইদানিং ঢুকতেছে। তো খুবই কষ্ট পায়, খুব কষ্ট পায়। আপনি দেখেন একটা ছোট বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রে ভয় পাওয়ার কথা, কারণ ভাবিরা কত পিছনে, ও কিন্তু কবরের ওই দেওয়ালটার কাছে গিয়ে দাঁড়ায় দাদিকে দেখতেছে। নর্মালি বাচ্চাদের কিন্তু ভয় পাওয়ার কথা না, ওর কিন্তু কোনো ভয় নাই, ও জানে যে আমার দাদি এখানে আছে।
ভাইয়া বলতো আম্মু মারা যাওয়ার পরে ভাইয়া মাঝে মধ্যে বলতো রাত্রে উঠে কান্না শুরু করতো, আমাকে দাদির কাছে নিয়ে যাও, আমাকে দাদির কাছে নিয়ে যাও। তো ভাইয়া বলতো এখন রাত, বলে সমস্যা নাই, তুমি আমাকে দাদির কাছে নিয়ে যাও, এরকম আর কি। কারণ আম্মু তোকে অনেক ভালোবাসতো, ছোট ছিল, আম্মুর পিছন পিছন থাকতো, আম্মু খাওয়াইতো, আম্মু পড়াইতো, আম্মু গোসল করাই দিত, মানে সবই আম্মু। আম্মুর সাথেও জিদ করতো। আমার আম্মু আমাদের এরকম জিদও কখনো পূরণ করে নাই। তাবিয়ার যত জিদ আম্মু পূরণ করছে, আমাদের করে নাই। আমরা এত জিদ করলে আরও উল্টা বকা খাইতাম, মাইর খাইতাম, এরকম আর কি। তো যাই হোক, আল্লাহ আমার চাচির বাবাকে বেহেশত নসিব করুন। আপনারা দোয়া করবেন সবাই। মৃত্যু তো চিরন্তন সত্য, সবাইকেই একদিন যেতে হবে। উনি অসুস্থও ছিলেন, বয়সও হয়েছিলেন, আল্লাহ ওনাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছেন, এই আর কি। তাবিব কিছু বলবা মা? কিচ্ছু বলবা না? না কেন না? তোমার নানু কোথায়? Heaven. হ্যাভেন? সত্যি? তুমি দোয়া করো নানুর জন্য? কি দোয়া করো? Heaven যাইতে। হ্যাভেন যাইতে? হ্যাঁ। তুমি তোমার নানাকে তো দেখোই নি। তুমি জানো নানা মানে কি? হ্যাঁ। কি নানা আমার কি হইতো? নানু আমার আম্মু হইতো, আর নানা আমার Dad. ড্যাড। নানা আমার বাবা ছিল। তুমি যখন ওয়ার্ল্ডে আসছো তার 1 ইয়ার আগে নানা ডেড হয়ে গেছে। তুমি 2019-এ ব্রন হইছো, আর নানা 2018-এ ডেড হয়ে গেছে। আমি দেখিনি আম্মু। না, তোমাকে নানা দেখেনি, তুমিও নানাকে দেখোনি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।